কারণ আমরা দেখেছি 5 আগস্টে যেমন করে আমাদের ভাইয়ের অস্ত্র নাই, শস্ত্র নাই, গুলি নাই, বন্দুক নাই, তারপরে যেমন করে শেষকে ইন্ডিয়া ফাটাতে পারেছে, ওইভাবে আমাদের অস্ত্র লাগে না, শস্ত্র লাগে না। আমরা মুসলমান যদি একে হতে পারি, তাহলে ওই আমরা যদি অজ্ঞ হতে পারি, এই অজ্ঞই আমাদেরকে ওই নাস্তিকদেরকে পরাজিত করতে সক্ষম করবে বলে বলি, ঠিক কিনা? এজন্য আমাদেরকে কাতারবদ্ধ হতে হবে, অজ্ঞ হতে হবে। আমরা মুসলমান ভাইরা অজ্ঞ ছাড়িয়ে গিয়েছি, আমাদের ভাইয়ের ভিতর সম্পর্ক নাই, এজন্য নাস্তিকরা আমাদেরকে পরাজিত করতে পারতেছে। আমাদেরকে অজ্ঞ হতে হবে, অজ্ঞ ছাড়াতে শক্তিশালী আর কিছু নেই। কারণ অস্ত্র দ্বারা অজ্ঞ ব্যক্তিকে বিনচিত করা যায় না। আপনার যদি অজ্ঞ থাকতে পারি আমরা মুসলমানরা, তাহলে ওদের বোমা থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, শস্ত্র থাকতে পারে, আর ওরা চাই, আর নাস্তিকরা চাই এই যে জিহাদের কথা বলা হয়, আর এরা এটাই চাই যে এই জঙ্গিবাদী বলে, এই আলেমদেরকে জঙ্গিবাদী বলে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানা বন্দী করতে হবে। তারা আমাদেরকে জঙ্গি শিখায়, জিহাদের কথা বললে তারা জঙ্গি শিখায়, কিন্তু তারাই জঙ্গিবাদী। কারণ আমাদের জিহাদ আমাদেরকে শিখায় যে নারী পুরুষ যারা আছে এরাই যেন টার্গেটে না পড়ে, কিন্তু তোমাদের অস্ত্র শস্ত্র, তোমাদের যে গুলি আছে সেটা আমরা নারী পুরুষ সকলেই তারা টার্গেটে পড়ে। তাহলে বুঝা যায় তোমাদের হচ্ছে জঙ্গি। মুসলিমা তারা চাই যে আমাদের ভিতর থেকে এই যে জেহাদি যে চেতনাটা রয়েছে, এই জেহাদি চেতনাটা আমাদের ভিতর থেকে উঠে দিতে। কেন চাই জানেন? এরা চাই এর জন্য, নাস্তিকরা জানে, ইহুদিরা তারা জানে, মুসলমান যদি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে যদি মুসলমানরা রাজপথে নেমে যাই, তাহলে কোনো আমাদের অস্ত্র থাকতে পারে, আমাদের শস্ত্র থাকতে পারে, আমাদের বন্দুক গুলি সবকিছু থাকতে পারে, কিন্তু একটা মুসলমানের বাচ্চাই একটা অ্যাটাম বোমা হতে পারে, ঠিক কিনা? একজন মুসলমান বাচ্চাই আমরা হচ্ছে একটা অ্যাটাম বোমা। আমাদের অস্ত্র লাগে না, শস্ত্র লাগে না, কিন্তু আল্লাহর উপর যদি বিশ্বাস স্থাপন থাকে, তাহলে আমরা এই নাস্তিকদেরকে পরাজিত করতে পারবো। আমাদেরকে অজ্ঞ হতে হবে। আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি মুসলমানরা, আমরা আজ বিচ্ছিন্ন হয়ে গিয়েছি বলে আমরা পরাজিত। আজ আমরা মার খাই, ফিলিস্তিনে মার খাই, ইন্ডিয়াতে মার খাই, এরকম ভাবে তুর্কি মার খাই, এরকম ভাবে অনেক দেশ রয়েছে আমরা মুসলমানরা মার খাচ্ছি, কিন্তু কারণ আমরা মুসলমানরা আজ অজ্ঞ নাই বলে। 57টি দেশ রয়েছে, মুসলমানদের 57টি দেশ রয়েছে, আর তাদের অস্ত্র শস্ত্র সব কিছু আছে, কিন্তু তারপরেও কেন মার খাচ্ছে? কারণ আমরা মুসলমানরাই আজ মুনাফিকের বেশ ধারণ করতেছি। আমরা মুসলমানরাই ইহুদিদের সঙ্গে হাত মিলিয়ে ফিরেছি। আমরা মুসলমানরাই ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় বড়াই করবার জন্য, ক্ষমতায় থাকার জন্য আমরা এটা গ্রহণ করেছি। এই জন্যই আমরা এই যে পরাজিত হয়েছি। এজন্য আমাদেরকে সকলকে অজ্ঞ হতে হবে। অজ্ঞ ছাড়াতে এত মর্যাদাবান কিছু নাই। এজন্য মুসলমান আহ্বান করব, একজন ভাইয়ের ভিতর সম্পর্ক আমাদেরকে বজায় রাখতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই যে আমরা যারা বসে আছি এখানে আমরা সকলে কি? আমরা সকলে মুসলমান ভাই ভাই। কি মুসলমান ভাই ভাই? এটা হয়তো আমরা অন্তর থেকে উপলব্ধ করতে পারি না, অন্তর থেকে উপলব্ধ করতে পারি নাই, এই জন্য আমরা মুসলমান ভাই ভাই মনে করি না। এই যে মুসলমান ভাই ভাই, কিন্তু আপনার কেন ভাইয়ের ভিতর গন্ডগোল? এই জন্য আমাদেরকে অন্তর থেকে উপলব্ধ করতে হবে এবং মুসলমানদের সঙ্গে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে। তাহলে আমরাই নাস্তিকদের সঙ্গে পরাজিত তাদেরকে করতে পারবো। তাছাড়া আমরা যদি অজ্ঞ ছাড়া হয়ে যাই, যদি বিচ্ছিন্ন হয়ে যাই, যদি হাল ছেড়ে যাই, তাহলে আমরা এটা করতে পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা দুনিয়াতে অবস্থান করবে, আর এই অবস্থানকালীন হলো তোমরা যে মুসলমান রয়েছে, এই মুসলমান তোমরা ভাই ভাই, তোমরা মুসলমান ভাই ভাই, এটা বিচ্ছিন্ন হয় না। আর যখন তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমরা যখন নিজের ভাইকে যখন ভাই মনে করবে না, যখন তাদের পিছনে লেগে থাকবেন, আজ আমরা মুসলমান ভাইয়ের পিছনে লেগে থাকি, কোন ভাই কি করেছে, কোন ভাই কি অন্যায় করেছে, এর পিছনে কি করে একে লাগানো যায়, এটার পিছনে আমরা লেগে থাকি। কিন্তু এই যে আমাদের মুসলমান ভাইয়ের ভিতরে যে পিছনে লাগালাগি, এই কারণেই আমরা সক্ষম হতে পারি নাই। আমাদেরকে সামনে দেখতে হবে। আমরা যদি এ রাষ্ট্রটাকে যদি পুনর্ধারণ
এবং আল্লাহ রাসূল দ্বারা যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলে আমাদের ভিতর শান্তি চলে আসবে। এই যে অশান্তির ভিতর আমরা যে অবস্থান করতেছিলাম, আমরা কোরআনের মাহফিল গুলো দিতে পারতাম না, অনুমতি দিয়া লাগতো। অনুমতি ছাড়া আমাদেরকে অনুমতির জন্য একবার থানায় যেতে হতো, একবার চেয়ারম্যানের কাছে, একবার মেম্বারের কাছে যাওয়া লাগবে, একবার এমপির কাছে এভাবে ছুটাছুটি করতে হতো শুধুমাত্র মাহফিলের জন্য। কিন্তু কনসার্ট হলে তাদের অনুমতি লাগতো না, তারা দিয়ে দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? কনসার্ট হলে তাদের অনুমতি লাগে না, কিন্তু মাহফিল হলে অনুমতি লাগতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি অবস্থানে আজ আমাদের অনুমতি লাগে না, আমরা দিতে পারতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে উঠাবেন, শান্তি দিবেন। এজন্য আমাদেরকে সামনে দেখতে হবে, যারা ইসলামের উপর রাজনীতি করবে তাদেরকে আমাদেরকে ভোট দিতে হবে, তাদের সঙ্গে আমাদেরকে চলতে হবে। কারণ যদি আমরা চলি এমন একজন আদর্শ নেতার সঙ্গে, যদি আমরা চলি এই নেতার সঙ্গে, যে নেতা কোরআন এবং হাদিস দ্বারা, আল্লাহ রাসূল দ্বারা যে নেতা এই যে দেশ পরিচালনা করবে, তারাই শান্তি বয়ে আনতে পারবে। আর কোরআনবিহীন সমাজে শান্তি আনা অসম্ভব। কোরআনবিহীন সমাজের শান্তি আসা অসম্ভব। এজন্য যারাই ইসলামিক দল হবে, যারাই কোরআনের দিকে আসবে, তাদেরকে আমাদেরকে উঠাতে হবে। কারণ আমরা একটা সুযোগ পেয়েছি। কি সুযোগ পাই নাই? আমরা কিন্তু একটা সুযোগ পেয়েছি এই রাষ্ট্রটাকে ভালো করবার জন্য, সুন্দর একটা সমাজ করবার জন্য, আমরা শান্তিতে থাকার জন্য আমরা একটা সুযোগ পেয়েছি। আর এই সুযোগটা আমাদের হাত ছাড়া করা যাবে না। আমাদেরকে ওই সব লোকদেরকে আমাদেরকে উঠাতে হবে, ক্ষমতায় তাদেরকে দিতে হবে, যারাই হচ্ছে আমাদের জমিন থেকে এই কোরআন এবং হাদিস যারা পরিচালনা করবে, তাদেরকে দিতে হবে। কারণ কোরআন ছাড়া এই জমিন সুন্দরভাবে চালানো অসম্ভব। কোরআন যে ব্যক্তি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, ওই রাষ্ট্রে কখনো শান্তি হতে পারে না, ওই রাষ্ট্রে কখনো অশান্তির ভেতর মুসলমান থাকতে পারে না। কারণ আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত এই রাষ্ট্র পরিচালনা করেছে, ততদিন পর্যন্ত কোন মুসলমান, কোন ইহুদি গোলাম, কোন বেধর্ম গোলাম তারা কখনোই অশান্তির ভিতরে ভোগে নাই। কারণ হয়তো আমরা মুসলমান বলে শুধু তাই আমরা শান্তিতে থাকবো, শুধু তাই নাই, যদি আমরা কোরআন ধারা রাষ্ট্র পরিচালনা করি, তাহলে হিন্দুরাও শান্তি থাকবে, বৌদ্ধরাও শান্তি থাকবে, অন্যান্য ধর্ম যারা আছে সকলেই শান্তিতে থাকবে, আমরা মুসলমান সকলেই শান্তিতে থাকবো। এজন্য আমাদেরকে আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদেশ হলো, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু আল্লাহর একত্ববাদের জন্য রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একত্ববাদের জন্য রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো জমিনে ছড়াই দেওয়ার জন্য, জমিনে শুধুমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আইনে চলবে, তাছাড়া কোনো মানুষের আইনে চলবে না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র জমিনে যদি কারোর আইন চলে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন চলবে, তাছাড়া কোনো মানুষের আইন চলবে না। কারণ এই যে কাফেররা, এই নাস্তিক গুলো যারা ক্ষমতায় থাকতে চায়, এরা চাই যে এদের মতবাদ আইন পরিচালনা করা, এদের কথা মতন আইন পরিচালনা করা। এই জন্যই তো আমাদের ছাত্র ভাইদের, আমাদের ভাইদেরকে এই পরিমাণে তারা ক্ষমতায় বসার জন্য, এই ক্ষমতায় থাকার জন্য তারা এই পর্যন্ত মানুষের উপর গুলি পরিচালনা করেছে, মানুষদেরকে গুলি করে করে তাদেরকে হত্যা করেছে। কথা বলে ঠিক কিনা?